হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি কারেন্ট ফিলিংস রিডিং। দেখবো এই মুহূর্তে তোমার প্রিয় মানুষের কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে, অফকোর্স তোমাকে নিয়ে সে কী ফিল করছে বা কী ফিল করে সেটা আমি কার্ডের মাধ্যমে দেখব। আর এখান থেকে আমি গ্রুপ দিচ্ছি, অ্যাজ আ গ্রুপ হিসাবে তোমরা পেয়েছো গ্রুপ 1 গ্রুপ 2 দেবো, ঠিক আছে? এই মুহূর্তে তোমার প্রিয় মানুষের কারেন্ট ফিলিংস কি, কন্ট্যাক্ট নো কন্ট্যাক্ট সর্বক্ষেত্রে এনার্জি তোমরা দেখতে পারো, অসুবিধা নেই গ্রুপ হিসাবে, ঠিক আছে? চলো কথা না বাড়িয়ে আমি রিডিং স্টার্ট করছি। এখান থেকে গ্রুপ দেবো। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। চলো গ্রুপ দেবো এখান থেকে। এই মুহূর্তে তোমার প্রিয় মানুষের কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে। গ্রুপ 1, পড়ে গেছে। গ্রুপ 1 গ্রুপ 2 বেছে নাও। গ্রুপ 1 গ্রুপ 2, চলো 1 মিনিট। জিঙ্গেল বেল, মেরি ক্রিসমাস পছন্দ করো। গ্রুপ 1 গ্রুপ 2, চলো 1 দিয়ে দেখবো। 2 এদিকে যাও। সেই ডেভিল এলো। গ্রুপ 1 তোমাদের কার্ড হচ্ছে ডেভিল। বেশিরভাগ নো কন্ট্যাক্টে আছো গ্রুপ 1। আচ্ছা, রিডিং শুরু করার আগে আমি বলছি এটা কিন্তু একটা জেনারেল রিডিং, কারোর পার্সোনাল বা পার্টিকুলার রিডিং না, ঠিক আছে? যে পুরোপুরি রেজোনেট করবে। রেজোনেট না, যদি মনে হয় তোমার সাথে রেজোনেট না করছে না, তাহলে রিডিংটা স্কিপ করে যাও, ঠিক আছে? ভালো লাগলে অ্যাপ্রিসিয়েট করো, না ভালো লাগলে ইগনোর করো। আমার চ্যানেলে আমি কোনো ভুংচুং কমেন্ট আমি কিন্তু মেনে নেব না। চলে পড়ে গেছে তোমাদের কার্ড বটানি, এটা তার কারেন্ট ফিলিংস। আচ্ছা, তার ফিলিংস, এগুলো সব তার ফিলিংস নেব, তারপর তোমাদের ফিলিংসও আমি নেব এখানে, কারণ এটা তার ফিলিংস তোমাকে নিয়ে, তার তোমাকে নিয়ে ফিলিংস, তোমাদের না কিন্তু তার ফিলিংস তোমাকে নিয়ে। কি বটনে তোমাদের ফিলিংসটা আমি তুলে নিচ্ছি। দুটো তিনটে ট্রান্সফর্ম, তোমরা ট্রান্সফর্ম চাইছো। আচ্ছা, আগে তারটা দেখে নিই। প্রথম কথা, এখানে আমি বেশিরভাগ নো কন্টাকে দেখছি। ডেভিল এবং ডেট কি ইন্ডিকেট করছি, এই মুহূর্তে কথা নেই, নো কন্ট্যাক্ট, পুরোপুরি নো কন্ট্যাক্ট, সম্পর্ক শেষের দিকে এরকমও হতে পারে, মানে কথা নেই, বেশিরভাগ নো কন্ট্যাক্ট। আর কন্ট্যাক্টে থাকলে, আচ্ছা আমি এখানে আগে সাইনগুলো বলে দিই। এখানে বায়ু, মিথুন কর্কট, সরি মিথুন তুলা কুম্ভ খুব স্ট্রং, ওয়াটারের মধ্যে বৃশ্চিক, আর আর্থের মধ্যে আমি দেখতে পাচ্ছি ডেভিল, ক্যাপ্রিকর্ন খুব স্ট্রং। যারা গ্রুপটা বেছেছো
তোমার পার্টনারের ক্যাপ্রিকন সাইন, হুইল অফ ফরচুন, ধনু হওয়ার খুব সম্ভাবনা। তোমার প্রিয় মানুষের ধনু হতে পারে, ধনু লগ্ন, অ্যাসেন্ডেন্ট বা রাশি হতে পারে। আচ্ছা, প্রসঙ্গে আসছি। আমি তো বললাম ডেথ কার্ড। নো কন্ট্যাক্টের ক্ষেত্রে তোমার প্রিয় মানুষ এই মুহূর্তে একটু কনফিউজ। হয়তো সে ম্যারিড হতে পারে, ম্যারিড না হলেও সে হয়তো কনফিউজ কি, তার কাছে হয়তো দুটো অপশান আছে, বা এই সম্পর্কে হয়তো প্রবল পরিমাণে ঝগড়াঝাটি হতো। টু অফ সোর্স তো হয়তো আর্গুমেন্ট, প্রবল পরিমাণে আর্গুমেন্ট হতো, মানে ডান দিক বা দিকের একটা ব্যাপার, মানে কেউ কারোরটা সেই কারোর কথা না শোনার একটা বিষয়, ঠিক আছে। এবং এখানে আর্গুমেন্ট হওয়ার খুব মানে প্রবল পরিমাণে আর্গুমেন্ট হতো সম্পর্কে নো কন্ট্যাক্টের ক্ষেত্রে। এবং সে একটু কনফিউজ, ডুয়ালিটি ভাবনা, মানে দুরকম ভাবনা চিন্তা, মানে সম্পর্কে এলে আবার নতুন করে না আবার ঝামেলা শুরু হয়, বা এলে তুমি কি তাকে অ্যাকসেপ্ট করবে, তোমার লাইফে কেউ নেই তো, দুটো তো কনফিউজ, সে কিন্তু কনফিউজ। নাম্বার টু, টু অফ সোর্স, কনফিউজ, তোমার লাইফে কেউ নেই তো, বা তো সে যদি অ্যাপ্রোচ করে তুমি কি সেটা এগ্রি করো, তুমি কি সেটা অ্যাকসেপ্ট করবে, সেই সব নিয়ে সে কিন্তু ভাবনা চিন্তা করছে, কনফিউজিং এবং নেগেটিভ ভাবছে। যদি সে এলে তুমি যদি অ্যাকসেপ্ট না করো, আর সম্পর্কে যদি আবার কন্টিনিউ করো, যদি কোনোভাবে আবার সে আগের মতো আর্গুমেন্ট হয়, ভুল বোঝাবুঝি, সেই সব ভাবছে। বিশেষ করে ডুয়ালিটি, একটুখানি নেগেটিভ, মানে পজিটিভ নেগেটিভ থিঙ্কিং সম্পর্কের মধ্যে, সম্পর্কটা নিয়ে, ঠিক আছে। ভালোবাসা তো আছে, কারণ চারিদিকে ওয়াটার, ওয়াটার হচ্ছে হার্ট, ভালো তো বাসে, কিন্তু মস্তিষ্ক ওভার থিঙ্ক করে, মস্তিষ্ক নানা রকম নেগেটিভ কিছু ভাবে। এক মিনিট। হ্যাঁ, আয় আয়। আসো, কাম কাম, আয়। আমি কিন্তু দরজা বন্ধ করে দেবো কিন্তু, বেয়াদব। আয় আয় আয়, পাপা তাড়াতাড়ি এসো। আমার বিড়াল ম্যা ম্যা করলো, তাই দরজা খুলে দিলাম। যাই হোক, প্রসঙ্গে আসছি। তো এখানে এসেছে এইট অফ সোর্স। আচ্ছা, তার হয়তো স্যাটার্নের মহাদশা চলছে বা রাহুর মহাদশা চলছে, হওয়ার খুব সম্ভাবনা, হয়তো রাহুর নক্ষত্রে জন্ম, তাই ওভার থিঙ্ক করেন, একটু বলে না, একটু বেশি বোঝে, এড়ে বোঝা, মানে একটু বেশি বোঝা, সেই একটা ব্যাপার। এবং এইট অফ সোর্স, স্যাটার্নের তো মহাদশা চলছে, হয়তো তার হয়তো 7.5 চলছে, বা পঞ্চমে রাহু, এমনিতে তুলার এখন পঞ্চমে রাহু চলছে। তো এখানে প্রবল পরিমাণে ওভার থিঙ্ককে ইন্ডিকেট করছে এই কার্ড, এবং নেগেটিভ ভাবনা চিন্তা, বা তার সেই নেগেটিভ, নিজের নেগেটিভ ভাবনা সে জর্জরিত, নারী পুরুষ প্রত্যেকের এনার্জির উপর, ঠিক আছে। এবং কুইন অফ সোর্স, কুইন অফ সোর্স, আর এখানে কিন্তু উইল। কুইন অফ সোর্স কি, সে সম্পর্কে জাস্টিস চায়। আচ্ছা, জাস্টিস কিরকম জাস্টিস, এখন যদি সে রাগ দেখিয়ে চুপচাপ থাকে, সেক্ষেত্রে তো কিছু এ করার নেই, তাই না। সে জাস্টিস চাইছে, কুইন অফ সোর্স হাতে তরোয়াল নিয়ে বসে আছে। ইন্ডিকেট কি করছে, ইন্ডিকেট করছে মানে তোমার প্রিয় মানুষের মনে হয় যে আমি যেটা করি সেটাই ঠিক, কারণ কুইন অফ সোর্স, সে নারী হলে সে কুইন অফ সোর্স, সে যেটা করে, যেটা মনে করে সেটাই, সে যেই নীতি মেনে চলে সেটাই হচ্ছে সঠিক, ঠিক আছে। আর বাকিরা ভুল, মানে সেটা তার ধারণা, আমি জাস্টিস প্রিয়, আমি জাস্টিস করি সামনের জন্য, আমি ন্যায়পরায়ণ, বা ন্যায়পরায়ণ পুরুষ বা নারী, কারণ এটা হচ্ছে কুইন অফ সোর্সের এনার্জি, তার কোয়ালিটি কুইন অফ সোর্স। হ্যাঁ, সে স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা বলে, তা বলে এই না আমি সঠিক সামনের জন ভুল, তা তো না। সম্পর্কের মধ্যে আমরা যদি ঠিক ভুল করি, তাহলে সম্পর্কটা এগোবে কিভাবে। সম্পর্ক মানেই হচ্ছে মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিং, মানে আমি সঠিক, সে ভুল। সবসময় যদি আমরা এটা ভাবি, তাহলে সেই সম্পর্ক কতদিন যাবে, সেই সম্পর্ক তো কোনো না কোনো দিন মানে সেটা এসে সমাপ্তি হয়, সেরকম একটা ব্যাপার। সর্বদা আমি সঠিক, সামনের জন ভুল, বা সামনের জন
সামনের জন যদি মনে করেন আমি সঠিক সেই ভুল, তাহলে সম্পর্ক তো হয়ে গেল। তো এখানে সেরকম একটা ব্যাপার, আমি আমার জায়গায় সঠিক ছিলাম বা আছি, ভুলটা তার, মানে ভুলটা তোমাদের। নো কন্ট্যাক্টের ক্ষেত্রে বারবার বলছি। এবং হুইল অফ ফরচুন তার, আচ্ছা তার কিন্তু একটা হোপ আছে যে ভবিষ্যতে তোমার এবং তার, তোমাদের এবং তার সম্পর্ক, তোমার এবং তার সম্পর্ক ঠিক হবে, কারণ এটা হুইল। ভবিষ্যতে তোমার এবং তার সম্পর্ক সঠিক বা ঠিক হবে। ডেস্টিনিতে তুমি আছো কোথাও না কোথাও, তার একটা আত্মবিশ্বাস যে ডেস্টিনিতে তুমি তার লাইফ আছো, তার ভাগ্যে তুমি আছো। সে কিন্তু আত্মবিশ্বাসী, ওভার থিঙ্ক করুক যাই করুক, সে আত্মবিশ্বাসী। আচ্ছা, কন্ট্যাক্টের ক্ষেত্রে স্করপিও হচ্ছে হিডেন। প্রথম কথা, স্করপিও হচ্ছে অর্ধজলীয় রাশি। এত ডিটেলসে যাচ্ছি না, এত বেশি তোমরা বুঝবে না, মানে এত বেশি এই করছি না ট্যারোর মধ্যে। তো এটা হচ্ছে প্রথম কথা, হিডেন ভাবকে দেখা, সেক্সুয়ালিটিকে দেখায়। তোমার প্রিয় মানুষ তোমাকে নিয়ে প্রবল পরিমাণে সেক্সুয়াল, তার থিঙ্কিং খুব হাই। স্করপিও সেক্সকে ইন্ডিকেট করে, মানে মানে এটা গুপ্ত অঙ্গকে ইন্ডিকেট করে, মানে রাশির মধ্যে অষ্টম রাশি। এবং এটা হচ্ছে হিডেন ভাব, মানে কালপুরুষ চক্রের হিডেন ভাব এটা, এবং এটা গুপ্তাঙ্গের ভাবও। তো এটা কি ইন্ডিকেট করছে? সেক্সুয়াল একটা টেম্পটেশন, এবং শুধু টেম্পটেশন না, অ্যাডিকশনও বলা যায়, কারণ টেম্পটেশন, অ্যাডিকশন, টেবিল। তোমার প্রতি তার প্রবল পরিমাণে একটা সেক্সুয়াল এনার্জি তো তার হাই। শুধু সেক্সুয়াল এনার্জি আছে, কিন্তু সে কিছুটা কনফিউজ কি এই সম্পর্কের ভবিষ্যৎ কি, সে ভবিষ্যৎ নিয়ে কনফিউজ, মানে ভবিষ্যতে এই সম্পর্ক কি লং টার্ম যাবে সেই নিয়ে সে কনফিউজ। কারণ এই যে এত কিছুর মাঝখানে কনফিউজিং, এটার পরে এইগুলো, তারপরে আচ্ছা এটার পরে হচ্ছে এটা 2 নম্বর কার্ড, 3 নম্বর হচ্ছে এটা, 3 নম্বর হচ্ছে এটা, 4 নম্বর হচ্ছে হুইল। কি ইন্ডিকেট করছে ভবিষ্যৎ নিয়ে সে কনফিউজ, মানে কন্ট্যাক্টের ক্ষেত্রে বলছি, মানে ভবিষ্যৎ নিয়ে, মানে কি বিবাহ নিয়ে, বিবাহ করলে বিবাহিত জীবন কেমন হবে, মানে যেহেতু সম্পর্কটা পুরোটাই, মানে তার তো প্রবল পরিমাণে আকর্ষণ তোমার প্রতি, দৈহিক আকর্ষণ। আচ্ছা, আকর্ষণটাও কিন্তু মানে আকর্ষণ কিন্তু ভালোবাসার একটা দিক কিন্তু। যদি বলো না ভালোবাসা মন থেকে হয়, শরীর দিয়ে হয় না, ফালতু কথা, পুরোপুরি ফালতু কথা। আমি প্র্যাকটিক্যাল কথাবার্তা বলি। প্রথমে দর্শনধারী, তারপর গুণ বিচারী। প্রথমে দর্শনধারী, তারপর গুণ বিচারী, এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা, ফিজিক্যাল অ্যাট্রাকশন যদি না থাকে, সেই সম্পর্কে ভালোবাসা থাকে না। মাস্ট হচ্ছে ফিজিক্যাল অ্যাট্রাকশন। যাদের ফিজিক্যাল রিলেশন ভালো, তাদের সম্পর্ক লং টার্ম চলে। আর যাদের মধ্যে ফিজিক্যাল রিলেশন খুবই খারাপ, সেই সম্পর্ক টেকে না। তো সম্পর্কের মধ্যে ফিজিক্যাল রিলেশনটা কিন্তু অবশ্যই ম্যাটার করে, একদম। তো এখানে সে ভাবছে যে এত পরিমাণে সেক্সুয়াল এনার্জি, মানে এটা কি ভবিষ্যতে কি এরকম থাকবে, মানে সে একটুখানি কনফিউজ। ঠিক আছে, ভবিষ্যতেও কি আমাদের সম্পর্ক এরকম থাকবে, ভবিষ্যতে কি আমরা এক থাকবো, এই যে হয়তো এই মুহূর্তে তো সে তোমাকে সাথে থাকতে পারছে না, মানে এটা কি ভবিষ্যৎ অবধি থাকবে, মানে এরকম থাকবে তো, নাকি কোনো না কোনোভাবে সম্পর্ক নষ্ট হয়ে যাবে, বা মানে সম্পর্ক ভবিষ্যৎটা কীরকম, মানে এই সম্পর্কের ভবিষ্যৎ কি, সেটা নিয়ে সে একটু চিন্তিত। আর বিবাহিত দেখলে তো তোমাদের হয়তো দুজনের মধ্যে হয়তো মনোমালিন্য খুব হয়, আর্গুমেন্ট হয়, বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে খুব মনোমালিন্য হচ্ছে, কনফিউজিং বা মানে অশান্তি হয়, ঘরোয়া ক্যাচাল যাকে বলে। তো ঘরোয়া অশান্তি আমি দেখতে পাচ্ছি, সেগুলো হয়, আর্গুমেন্ট হতে পারে। তো তারপরেও আমি বলবো, তোমাদের হয়তো মনে হয় যে কবেই অশান্তি ঠিক হবে ভবিষ্যতে, মানে এই ভবিষ্যতে মানে হুইল অফ ফরচুন, ভবিষ্যৎ মানে আদেও সম্পর্ক লং টার্ম যাবে কিনা, অনেকে বিবাহিত হলে অনেকের প্রশ্ন আমি দেখতে পাচ্ছি কার এসেছে, হ্যাঁ লং টার্ম যাবে, কারণ এটা হুইল। ভবিষ্যতে তোমাদের সম্পর্ক ভালো হবে, মিসআন্ডারস্ট্যান্ডিং হতে হতে সম্পর্ক টিকবে, ভেঙে যাবে না, ভয় নেই, চাপ নেই। আর যারা সিঙ্গেল বা মানে সেপারেট উইমেন, মানে
সিঙ্গেল মাদার বা কিছু, সেক্ষেত্রে আমি দেখলাম যে তুমি যার জন্য দেখছো, যার জন্য, তার আকর্ষণ খুব তীব্র পর্যায়ে। স্করপিও, বৃশ্চিক এবং ক্যাপ্রিকনের একটা কম্বিনেশন। যৌনাঙ্গকে আমি যে বলেছি, আর বারবার একই কথা রিপিট করছি না, ডেভিলের এনার্জি, ডেভলিশ, একদম অ্যাডিকশন, একদম সেক্সুয়াল একটা অ্যাটাচমেন্ট, মানে মানে হয় না, আকর্ষণ তীব্র পর্যায়ে তোমাকে নিয়ে। এবার সেও কনফিউজ যে এই সম্পর্কে ভবিষ্যৎ কি, আদেও ভবিষ্যৎ আছে, কিন্তু সে চায়, মনে প্রাণে চায় তোমার এবং তার সম্পর্কটা লং টার্ম চলুক, কিন্তু কনফিউজ এবং দুশ্চিন্তা, না ভেঙে যায়, না তুমি তাকে ছেড়ে দাও, না মানে দেখো কালকে দেখেছে, বলে না কাল কিসনে দেখা, মানে কালকে কি হবে কেউ জানে না, তাই না? তো সে সেটা নিয়ে চিন্তিত। আজ তো ভালো, পরবর্তী দিনে আমাদের সম্পর্ক কেমন থাকবে, কোনো ঝামেলা ঝঞ্ঝাট হবে না তো? আচ্ছা, এরকম ভাবনার পিছনে কেউ হয়তো মানে তোমরা হয়তো সেপারেট, সে হয়তো ম্যারিড হতে পারে, তার হয়তো পরিবার আছে, কোনোভাবে জানাজানি হবে না, তোমরা এরকম এরকম সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? এবং তোমার প্রতি তার তীব্র আকর্ষণ, ডেভলিশ এনার্জি, মানে প্রবল, মানে হাই লেভেলের সেক্সুয়াল এনার্জি, হাই, একদম হাইয়ার। আচ্ছা, তোমাদের ফিলিংস এবার, वाह, तुम्हारा डेविल, इधर भी उधर भी दोनों तरफ लगी है आग। ডেভিল মানে দুজনের এনার্জি ইকুয়াল, ইকুয়াল, বুঝতে পারছি? ডেভিল মানে তরফটা, দু তরফ থেকে ডেভিল, তার তরফ থেকে ডেভিল, তোমাদের তরফ থেকেও ডেভিল, দু তরফ থেকে ডেভিল। তো কি ইন্ডিকেট করছে? তোমরাও তীব্রগামী, যাকে বলে তোমরাও প্রবল পরিমাণে আকর্ষণ অনুভব করো তাকে নিয়ে। এবং এই যে পুরুষ হলে তুমি বারবার তার দিকে একদম ছুটে যাও, বলো না, টেম্পটেশন হাই লেভেলের। মেয়ে হলেও মানে তুমি তার কথা দিনরাত ভাবো, হ্যাঁ। আর তুমি তার সাথে অবিবাহিত হলে তুমি অফকোর্স তুমি তার সাথে একটা ফ্যামিলি চাও, তোমার সারাক্ষণ তার কথা মনে পড়ে। আর বিবাহিত হয়ে থাকলে তুমি চাও তোমার হাজবেন্ডের এই যে সুন্দর একটা সেক্সুয়াল যে সম্পর্ক, সেটা যেন মানে সারা জীবন বজায় থাকুক। আর নো কন্ট্যাক্টের ক্ষেত্রে তুমি সারাক্ষণ তোমার প্রিয় মানুষের কথা ভাবো, এবং ওই যে টেম্পটেশনের একটা কার্ড বা ডেভলিশ এনার্জি, সেক্সুয়াল এনার্জি হাই, তুমিও তার কথা কন্টিনিউ ভাবো এবং সেও ভাবে, সে কন্টিনিউ ভাবে বলেই তুমি সেটা ফিল করতে পারো, এবং তুমি চাও তার সাথে হ্যাপি ম্যারেজ লাইফ। অবিবাহিত হয়ে থাকলে, বিবাহিত হয়ে থাকলে তুমি তার সাথে সম্পর্ক একটা, তোমার তাকে হাজব্যান্ড মেটেরিয়াল বলে মনে হয়, মেয়েরা দেখলে হাজব্যান্ড মেটেরিয়াল, ছেলেরা দেখলে ওয়াইফ মেটেরিয়াল বলে মনে হয়, এবং তুমি তার সাথে লং টার্ম থাকতে চাও, যারা গ্রুপটা বেঁচেছো, ঠিক আছে? তো গ্রুপ 1 এই ছিল তোমাদের রিডিং কেমন লাগলো প্লিজ জানি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর কেমন রিডিং চাইছো সেটা আমাকে কমেন্টে লিখে পাঠিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো, টাটা। নাম্বার 2 তোমাদের হচ্ছে স্টার কার্ড, ঠিক আছে? স্টার কার্ড দেখবো তোমার প্রিয় মানুষের কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে, সে কি ফিল করে তোমাকে নিয়ে, তার কারেন্ট ফিলিংস কি। चलते चलते यूं ही कोई मिल गया था, यूं ही कोई मिल गया था, सारी राह चलते चलते, सारी राह चलते चलते, यूं ही कोई मिल गया था, यूं ही कोई मिल गया था, सारी राह चलते चलते। অনেকগুলো কাট পড়েছে। ये चिराग बुझ रही है, चलते चलते यूं ही कोई। अच्छा, ফার্স্ট কার্ড হার্ট ব্রেক,
প্রথমে নো কন্ট্যাক্টেরটা বলিনি, তারপর কন্ট্যাক্টেরটা বলবো। নো কন্ট্যাক্টের ক্ষেত্রে তোমার প্রিয় মানুষ হার্ট ব্রেক, থার্ড পার্টির কারণে হয়তো তোমার লাইফে কেউ এসেছিল, সে কারণে হয়তো হার্ট ব্রেক হয়েছে, বা তার হার্ট ব্রেক হয়েছে, তোমরা তার হার্ট ব্রেক করেছো, তোমরা হার্ট ব্রেকার। আচ্ছা, হার্ট ব্রেক কিভাবে করেছো? হয়তো কথার মাধ্যমে, সোর্স তো বায়ু, হয়তো কথার মাধ্যমে তোমরা তার হার্ট ব্রেক করেছো। হার্ট ব্রেক, সে কষ্ট পেয়েছে, তার হৃদয় ভেঙেছো তোমরা নো কন্ট্যাক্টের ক্ষেত্রে। আচ্ছা, তোমাদেরকে সে প্রবল পরিমাণে মানে এক 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 রহস্যময় এক নারী দেখে। সে দেখে যে তুমি যেমন মানে হয় না, তুমি হয়তো খুব সাদাসিধে দেখাও, তুমি যেমন সাদাসিধে দেখাও তুমি তেমন সাদাসিধে না। তুমি চুপচাপ থাকলেও তোমার মধ্যে একটা আলাদা ক্ষমতা আছে, এবং তুমি ইনটিউটিভ, তোমার ইনটিউশন ক্ষমতা পাওয়ার অনেক বেশি। তুমি যেমন সরল সাদাসিধে দেখাও তুমি তেমন সরল সাদাসিধে না। তুমি খুব বুদ্ধিমতী, এবং তোমার ভেতরে একটা হিডেন পাওয়ার আছে, ঠিক আছে? তুমি কিছু না বলে অন্যকে পরিচালনা করতে পারো, সে ক্ষমতা তোমার আছে। যারা মেয়েরা দেখছো, তোমার প্রিয় মানুষ ভাবে তোমাকে, তোমার বিষয়ে কে তুমি, কেমন তুমি, ঠিক আছে? হাই প্রিস্টেস, হাইয়ার নলেজ, তোমার মধ্যে হাইয়ার নলেজ আছে। আচ্ছা, তোমরা যারা গ্রুপ 2টা বেসেছো, তোমরা হয়তো সাইকিক, কোনো সাইকিক পার্সন হতে পারো, অ্যাস্ট্রোলজার, ট্যারো রিডার, হিলার, কোনো হিলার, হিলিং ফিল্ডে যারা থাকতে পারো, বা সাইকিক। ইনটিউশন পাওয়ার খুব হাই তোমাদের। সে দেখে যেমন দেখাও তুমি তেমন না, তোমার মধ্যে অনেক ক্ষমতা আছে। হাই প্রিস্টেস, হাই, তো হাইয়ার নলেজ আছে। আচ্ছা, হাই প্রিস্টেস কি? প্রথম কথা, মাদার ফিগার, আর এখানে নাম্বার 2। আচ্ছা, তোমরা হয়তো তাকে তার আসল রূপটা দেখাও না, যারা মেয়েরা দেখছো। তোমরা হয়তো ইমোশনাল হও, তুমি তাকে হয়তো সেটা দেখাও না, দেখো তুমি খুব ভালো আছো, সে ভাবছে, ঠিক আছে? বা সে এখানে তার ফিলিংস হিডেন রেখেছে। সে, তোমার প্রিয় মানুষ, তার ফিলিংস হিডেন রেখেছে এখানে। তোমাদের কারটা আলাদা এখানে। তার ফিলিংসে হিডেন রেখেছে, সে যেমন দেখায় তেমন না, তার মধ্যে ক্ষমতা আছে। সে তার ফিলিংস হিডেন রেখেছে, সে তোমাকে ভালো, এই মুহূর্তে সে একদম সে স্টপ হয়ে রয়েছে, সে কিছু বলছেই না তোমাদেরকে, কোনো রেসপন্স করছে না, কারণ সে তার এনার্জিকে হিডেন রেখেছে, ঠিক আছে? এবং নো কন্ট্যাক্টের সাথে ডেফিনেটলি দেখো, নিউ বিগিনিং, নিউ স্টার্ট সে কিন্তু চাইছে, ফুলের এনার্জি, নিউ স্টার্ট হোক। চল প্যারে কি নেই শুরুয়াত হো, দ্য ফুলের এনার্জি, সে চায় সম্পর্কে নতুন একটা স্টার্ট হোক, তবে নিজে থেকে না। মেয়ে হলে নিজে থেকে চাইছে না, সে চায় তুমি স্টার্ট করো, সে করবে না, সে চায় তুমি করো স্টার্ট। এবং সান, এই সম্পর্কে সাকসেস সে কিন্তু দেখছে, সানের একটা এনার্জি, সান বা হ্যাপিনেস। তোমার প্রিয় মানুষের তুমি হচ্ছ আনন্দ, মানে তুমি তার জীবনে থাকলে তার জীবন খুশিময় হয়, তার মুখে হাসি ফোটে, সবসময় যে হাসি এবং আনন্দে থাকে। তুমি তার জীবনের হচ্ছে সুখ এবং আনন্দের হচ্ছে কারণ, দ্য সান। তুমি তার জীবন আনন্দের কারণ, তুমি তার লাইফে থাকলে সে ছোট শিশুর মতো ফিল করে, আনন্দ পায়, বলে না? তুমি হচ্ছে নুন, নুন ছাড়া খাবার কেমন? যতই তুমি মশলা দাও, কোনো খাবারে যখন নুন তুমি দিচ্ছ না, নুন ছাড়া খাবারের পরমান্ন পায়, সেখানে নুন দেয় না, বাকি সর্ব জায়গায় নুনটা প্রয়োগ হয়। নুন ছাড়া খাবার কীরকম? আলু নেই খেতে ভালো হয় না। তো তুমি নেই মানে তার জীবন থেকে আনন্দ নেই, হারিয়ে গেছে, ঠিক আছে? 4 অফ প্যান্টাকেলস, তোমার প্রিয় মানুষ তোমাকে হাক করতে চায়, জড়িয়ে ধরে হাক করতে চায়, চেপে ধরে রাখতে চায় নিজের কাছে, সম্পদের মতো তোমাকে আগলে রাখতে চায়। আগে কি করেছে জানি না, এই মুহূর্তে এনার্জি, কারেন্ট ফিলিংস কিন্তু সে তোমাকে হারাতে চায় না। এবং কুইন অফ কাপ, সে তোমাকে, মেয়ে হলে সে তোমাকে জেনুইন লাভ করে, আর ছেলে হলে তার এনার্জি এই মুহূর্তে কিন্তু, আচ্ছা, ম্যাসকুলিন ফেমিনিন, ম্যাসকুলিন ফেমিনিন এসছে এখানে তোমার জন্য। বাইরের দিয়ে হয়তো সবার কাছে সে হয়তো ম্যাসকুলিন এনার্জি দেখায়, সে তোমার জন্য সে কিন্তু তার ভেতরে সফট কর্নার, শুধু কর্নার না, লাভ, লাভ হলো মাদারলি কেয়ারিং যে ব্যাপারটা, সেটা মতো তোমার জন্য, অনলি ফর ইউ, ঠিক আছে? বাইরে সে ম্যাসকুলিন, তোমার জন্য সে কিন্তু খুব সেন্সিটিভ ফেমিনিন, তোমার জন্য ফেমিনিন সে,
পুরুষ হলেও সে তোমার জন্য ফেমিনিন, নারী হলে সে তো তোমাকে জেনুইন লাভ করে, যার জন্য তুমি দেখছো। আচ্ছা, এবার কন্ট্যাক্টের ক্ষেত্রে নিউ স্টার্ট, নিউ বিগিনিং কারো কারো খুব শিগগিরই হবে, কারণ সেখানে হারাতে চায় না। মানে নো কন্ট্যাক্টের ক্ষেত্রে খুব শিগগিরই তোমাদের নিউ স্টার্ট, নিউ বিগিনিং হচ্ছে, কারণ দ্য ফুল নিউ স্টার্ট, এবং তুমি তার জীবনে হ্যাপিনেস, এবং প্রত্যেকে চায় যে আমার জীবনে আমি সুখে থাকি। তুমি যদি তার সুখের কারণ হও তো অবভিয়াসলি সে তোমার কাছে ছুটে আসবে, তাই না? তুমি যদি সারাক্ষণ তাকে কষ্ট দাও, আমি বোঝাচ্ছি, চোখে জল ফেলাও, সে কি তোমার কথা ভাববে? কোনোদিন ভাববে না তোমার কথা সে। তো এখানে যে সেরকম ব্যাপার, তুমি তার জীবনের আনন্দ, হ্যাপিনেস, তাই সে তোমাকে ফিরে পেতে ডেফিনেটলি চায়, এবং সে নিজের থেকে চেষ্টা করবে। এবারে সে কিন্তু এফোর্ট দিতে চাইছে, এবং তোমাকে নিয়ে তার ফিলিংস প্রবল পরিমাণে ভালো, হাই। হাই কি হাই, এখানে সেন্সিটিভ তোমাকে নিয়ে সে খুব। আচ্ছা, কন্ট্যাক্টের ক্ষেত্রে তোমার প্রিয় মানুষ কোথাও ঘুরতে যেতে চায় তোমার সাথে, তোমার সাথে টাইম স্পেন্ড করতে চায় সকাল থেকে সন্ধে অবধি, ঠিক আছে? সকালবেলা যাবে, সন্ধে অবধি বা রাত অবধি তোমার সাথে টাইম সে কাটাতে চায়, সকাল থেকে সন্ধে অবধি। কারণ সান, সূর্যোদয় থেকে সূর্যাস্ত অবধি, সূর্য ওখানে কানেক্টেড, ঠিক আছে? সূর্যোদয় থেকে সূর্যাস্ত অবধি তোমার সাথে টাইম স্পেন্ড করতে চায় ডেফিনেটলি। এবং তোমাকে এখানে এখানে ওই হাকিং কিসিং এনার্জি চেঞ্জ হচ্ছে না, এনার্জি একই আছে, সে করতে চায়, এবং তোমাকে সে স্পেশাল ফিল করাতে পারে। কীরকম স্পেশাল? তুমি আমার কাছে অনেক মূল্যবান, হয়তো এরকম টাইপের কাব্যমারা কথা বলেন, এক একজনের বলার ধরন অন্যরকম, তাই না? আমি যেরকম বলছি সবাই যে আমার মতো করে বলো এরকম ব্যাপার না। স্পেশাল ফিল করাবে যে তুমি আমার জীবনে স্পেশাল নারী, বা তুমি আমার কাছে কোনো সম্পদের থেকে কম না, ঠিক আছে? তুমি হচ্ছে মূল্যবান রত্ন, এরকম কেউ বলতে পারে, জানি না এরকম কাব্যমারা কথা বলে কি নাকি। কাব্যমারা কি মানে, অনেকে এরকম ধরনের কথা বলে হয়তো কাব্যমারা মনে হতে পারে, কিন্তু তার কাছে তুমি স্পেশাল, এবং কোনো মূল্যবান রত্ন থেকে কম না, দামি রত্ন বা সম্পদ কার এসেছে, ঠিক আছে? এক একজনের বলার ধরন ওই যে বললাম এক এক রকমের, তবে সে তোমাকে স্পেশাল ডেফিনেটলি ফিল করাবে কন্ট্যাক্টের ক্ষেত্রে। এবং মেয়ে হলে সে তোমাকে আনকন্ডিশনাল লাভ করে, সেটাও তোমাকে সে বলবে। আচ্ছা, এখানে এইজ ডিফারেন্সের একটা ব্যাপার আছে, এখানে কেউ বড় কেউ ছোট, হয়তো মেয়েটা হয়তো বয়সে বড় হতে পারে, বা ছেলেটা, এখানে এইজ এইজ গ্যাপ কম করে 8, 8, 9, 19, 10। আচ্ছা, এখানে কারো হয়তো মানে ওই 2 থেকে 10 বছর, 2 থেকে 2 ইয়ার্স টু 10 ইয়ার্স এইজ গ্যাপ, ঠিক আছে? এখানে বয়সের পার্থক্য, কিন্তু এখানে ভালোবাসা আছে সম্পর্কে, এবং সে কিন্তু মিস করছে তোমাকে, নারী পুরুষ প্রত্যেকে এখানে মিস করছে, ঠিক আছে? খুব মিস করছে, হার্ট ব্রেক হোক যাই হোক, সে তোমাকে তার লাইফে ফিরে পেতে চাইছে, এবং সে কিন্তু স্টেবল একটা রিলেশন চায়। এখন প্রশ্ন করো, দিদি স্টেবল কি দেখে আপনি বললেন? আমি তো কাঠের ঝুড়ি কোদাল দিয়ে ভেঙে ভেঙে বলি, মানে তাই এখানে বোঝাচ্ছি তোমাদের, জানি না এরকম কেউ বোঝায় কিনা। স্টেবল একটা রিলেশন কিন্তু সে চায়, এবং তুমি তার চোখে কোনো স্টারের থেকে কম না, তুমি স্টার, এবং স্টেবল রিলেশন কিন্তু সে চাইছে। স্যাটার্নের কার্ড যদিও কুম্ভের এনার্জি, কিন্তু সে তোমার সাথে স্টেবল রিলেশন চায়। ধীরে ধীরে সানে সানে ধীরে ধীরে সে কিন্তু তোমার লাইফে আসবে, এবং ধীরে ধীরে বৃদ্ধি, ওটা তো ভালো, তাই না? ধীরে 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 জ্বলবে, ধর্মের বাতি বলে না, টিপ 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 জ্বলে কিন্তু জ্বলে, অধর্মের বাতি দাও দাও জ্বলে কিন্তু নিভে যায়। তো এখানে ধীরে ধীরে বৃদ্ধির একটা বিষয় দেখতে পাচ্ছি, হলে হলে হো যায়গা প্যার, কারণ এটা হচ্ছে কুম্ভের এনার্জি, ঠিক আছে? তো এই সম্পর্কে সে কিন্তু স্টেবিলিটি, মানে সম্পর্ক স্থিরভাবে বৃদ্ধি হোক, সে কিন্তু চাইছে, মনে প্রাণে চায়, নারী পুরুষ প্রত্যেকে, ঠিক আছে? আচ্ছা, এবার তোমার ফিলিংস, তোমাদের ফিলিংস। আচ্ছা, আচ্ছা তোমাদের বিশেষ করে নো কন্ট্যাক্টের ক্ষেত্রে তোমার পার্টনারের উপর তোমার খুব রাগ উঠছে, যে কবে কথা বলবে, কতদিন ওয়েট করব, আর তো সহ্য হচ্ছে না, কার কতদিন ওয়েট করবো, আর কবে কথা বলবে, এতদিন তো হয়ে গেলে, এই দূরত্ব তোমার সহ্য হচ্ছে না, কারণ তোমাদের তো প্রবল পরিমাণে ভালোবাসা আমি দেখতে পাচ্ছি, আর থাকতে পারছো না, আর কবে,
আর কতদিন ওয়েট করবি? এবার তো কথা বল। কখনো কখনো রেগে যাচ্ছ, কখনো কখনো খুব ভালোবাসা অনুভব করছো পার্টনারের জন্য। নারী পুরুষ প্রত্যেকে, আমি আলাদা আলাদা করে বলছি না, রিডিং বড় হয়ে যাচ্ছে। মানে পুরুষ হলে হয়তো না, মাঝে মাঝে নেগেটিভ হচ্ছে যে না অনেক দিন হয়ে গেল ওয়েট করা, আর করবো না, এবার মুভ অন করবো। কিছুক্ষণ পরে আর ভাবছে না আর কটা দিন দেখি, ঠিক আমার কাছে আসবে। আমাদের ভালোবাসা যদি সত্যি হয় তাহলে ও আমার কাছে ফিরে আসবে। হ্যাঁ, এবং আমাদের সম্পর্কের মধ্যে ব্যালেন্স ছিল এক সময়, সেই একটা ভালো মুহূর্ত আমরা কাটিয়েছি, তা সে ফিরে আসবে। এখন দূরত্ব এসেছে কিন্তু সে ফিরে আসবে। আচ্ছা, এখানে ইন্টারনেটের হয়তো পরিচয়, বা এখানে সে হয়তো তোমার থেকে অনেক দূরে থাকে, লং ডিস্টেন্স রিলেশন, তো সেক্ষেত্রে সে কিন্তু মানে তোমরা চাইছো যে সেই লং ডিস্টেন্স কাভার করুক, সে আসুক। দেখো সেও কিন্তু আসতে চাইছে, তার কার্ডে কিন্তু এখানে আশা দেখাচ্ছে। দেখো তুমি, দেখো বাচ্চাটা কিন্তু বাচ্চাটা দেখো আসছে, এদিকে হচ্ছে দ্য ওয়ার্ল্ড, দূরত্ব, লং ডিস্টেন্স রিলেশন। তোমরা কিছু দূরত্ব হোক, সে আসুক, সে আসুক। আমরা তো অনেক আমাদের দিক থেকে করেছি, নো কন্ট্যাক্ট ক্ষেত্রে অ্যাপ্রোচ করেছি, এবং এখন তার পালা, সে এসে আমাকে কমিটমেন্ট দিক, সে আসুক, আর আমি করবো না। আমাদের ভালোবাসা বা আমার ভালোবাসার জেনুইন হয়, সে নিজে থেকে আসবে। এখানে তো ইন্টারনেটে আলাপ, এখানে তো ফার্স্ট মিটিংও হয়তো হয়তো কারো কারো হয়নি নো কন্ট্যাক্টের ক্ষেত্রে, বা কন্ট্যাক্টের ক্ষেত্রে ফার্স্ট মিটিং হয়নি, হলে বা হয়তো দূরে থাকে, তুমি চাইছো সে আসুক, এসে তোমার সাথে মিট করুক। কন্ট্যাক্টের ক্ষেত্রে তোমরা দূরে থাকলে তুমি চাইছো যে সে তোমার প্রিয় মানুষ কাছে আসুক, এসে বাড়িতে কথা বলুক, বিয়ের জন্য বাড়িতে কথা বলুক। অনেকদিন তো সম্পর্ক হলো, এখানে কারোর 5-6 মাস হয়েছে, কারোর ওইখানে 9 মাস হয়ে গেছে, কারোর হয়তো 1.5-2 বছর হয়ে গেছে সম্পর্কে। এবার তো বাড়িতে কথা বলুক, তোমরা চাইছো। সেই নয় হয়তো মনোমালিন্য হতে পারে যে আর কবে কথা বলবে, এবার তো কথা বলো ফ্যামিলির সাথে। তো এরকম এরকম হওয়ার একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। তবে টেম্পারেন্স, তোমরা রেগে গেলেও নিজেকে ব্যালেন্স করে নিতে পারো, কারণ তোমাদের মধ্যে সেই ব্যাপারটা আছে। তোমরা বুঝতার, গ্রুপ 2 তোমরা বুঝতার, তোমরা ব্যালেন্স করতে পারো টেম্পারেন্সের এনার্জি, তোমরা ব্যালেন্স করে নাও। এঞ্জেলিক একটা সত্তা তোমাদের মধ্যে আছে, তোমরা সেটা ব্যালেন্স করে নাও। এবং পেশেন্স তোমার মধ্যে আছে যে না, আমি আরেকটু ওয়েট করি, সে আমাকে ভালোবাসে, আমি যেহেতু তাকে ভালোবাসি, একটু তাকে সময় দিই, এরকম একটা ব্যাপার। তবে তোমরা মাঝে মাঝে অস্থির হয়ে যাও, আমি দেখতে পাচ্ছি। ওয়ার্ল্ড, তুমি তোমার মানে তোমার মস্তিষ্ক মন জুড়ে তোমার প্রিয় মানুষই রয়েছে, তুমি তাকে খুব লাভ করো, এবং তুমি চাইছো যে সে সে এই দিক মানে তার দিক থেকে সে চেষ্টা করুক। বিশেষ করে মেয়েরা যেটা দেখছো, এখানে মেয়েদের এনার্জি, তো তুমি যে সে নিজে থেকে আসুক, অ্যাপ্রোচ করুক। আর ছেলে হলে দ্য ওয়ার্ল্ডের কার্ড, সে ঘরে বসে আছে, ছেলেরা দেখছো, সে চায় যে সে দুজন দুজনের জায়গা স্টপ। তো ছেলে হলে সে চাইছে যে অন্তত তুমিও তাকে একটা হাই হ্যালো বা মেসেজ করো, তুমি তাকে অ্যাপ্রোচ করো, সে চাইছে। তবে তুমি সম্পর্কটা নিয়ে তোমরা খুব পজিটিভ, যেহেতু গ্রুপটা তোমাদের জন্য খুব তোমরা পজিটিভ, ঠিক আছে, যে তোমাদের একটা বিশেষ সম্পর্ক, এই সম্পর্ক আলাদা একটা আলাদা সম্পর্ক তো বলে না, জড়িয়া উপর সে বানতে হে। তো উপরের একটা মানে একটা একটা গার্ড আছে এই সম্পর্কের মধ্যে, যে তোমাদের চারিপাশে গার্ড আছে। তো এই সম্পর্ক কেউ বা কারা এসে এই সম্পর্ক নষ্ট করতে পারবে না। তোমাদের খুব বিশ্বাস এই সম্পর্ককে নিয়ে, এবং খুব ভালো এটা সম্পর্ক লং টার্ম যাবে। তোমাদের বিশ্বাস আছে যে সামান্য সময়ের জন্য হয়তো অশান্তি, কিন্তু এটা ঠিক হয়ে যাবে, এটুকু তোমাদের বিশ্বাস আছে। কিন্তু মাঝে মাঝে তোমরা অধৈর্য হয়ে পড়ো নো কন্ট্যাক্টের ক্ষেত্রে সম্পর্ক তোমরা ব্যালেন্স করতে চাও সম্পর্কের মধ্যে, নিজে থেকে তোমরা অনেক অনেক কিছু মানে অ্যাডজাস্ট করতে পারো। এবং দ্য ওয়ার্ল্ড, তোমার প্রিয় মানুষ তোমার মন মস্তিষ্ক জুড়ে আছে, ঠিক আছে। এবং তোমাদের দুটো কার্ড, দ্য ওয়ার্ল্ড এবং টেম্পারেন্স, খুব পজিটিভ। তোমরা খুব বুদ্ধিমতী বা বুদ্ধিমান নারী পুরুষ, খুব বুঝতার। তো সম্পর্কের মধ্যে পজিটিভ চেঞ্জ আমি ডেফিনেটলি দেখতে পাচ্ছি, কারণ এটা হচ্ছে মিলিত এনার্জি, হচ্ছে কুম্ভের এনার্জি, অ্যাকিউরেসি এখনো যদি রাহু বসে আছে, কিন্তু সম্পর্ক স্টেবিল হবে। এই ছিল আজকের আমার রিডিং কেমন লাগলো প্লিজ জানিয়ে, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর কীরকম রিডিং চাও আমাকে কমেন্টে লিখে পাঠিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো, টাটা।